ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 22শে অগস্ট। নিফটির ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা 25,070-50 এই লেভেলে রয়েছে। 25,000-এর উপরে যতক্ষণ আছে বুলিশ ভিউ ইন্ট্যাক্ট আছে। 25,000-এর নিচের দিকে যদি নামে তাহলে বিয়ারিশ ভিউ মার্কেটে আসতে পারে। আর উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 25,150-200 এই লেভেলগুলোতে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 55,730, 720 এই লেভেলটা নিচের দিকে ইমিডিয়েট সাপোর্ট। আর উপরের দিকে রেজিস্ট্যান্স 55,900 এই লেভেলে রয়েছে। সেন্সেক্সের ক্ষেত্রে 81,970টা ইমিডিয়েট সাপোর্ট। আর উপরের দিকে 82,230, 50, 300 এগুলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আজকে গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে নেগেটিভ ওপেনিং এ। এছাড়া যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি সেখানেও আমরা দেখবো যে নেগেটিভই ক্লোজ হয়েছে। ওদের অ্যাকচুয়ালি জব বেস ক্লেম ডেটা যেটা ফোরকাস্ট ছিল তার থেকে বেশি এসছে। তো সেই জন্য মার্কেটে নেগেটিভ রিয়াকশন আছে। এছাড়া আমাদের মার্কেটে যেটা সেটা হচ্ছে আজকে নেগেটিভ একটা ব্যাপার আছে, মানে আগের দিনও আমরা এটাতে এফেক্ট দেখেছি। বিএসসি অনেকটা পড়ে গেছিল, অ্যাঞ্জেল ওয়ান এই সমস্ত ব্রোকিং যে কোম্পানিগুলো, ব্রোকারেজ কোম্পানি সেগুলো পড়ে গেছিল। কারণ এফএনও ট্রেডিং নিয়ে আবার এক্সচেঞ্জ গুলো সেদিকে প্রপোজ করছে যে উইকলি এক্সপায়ারি চেঞ্জ করে মান্থলি করতে আবার। কারণ রিটেল ট্রেডাররা প্রচন্ড লস করছে এবং সেই নিয়ে তারা কনসার্ন খুবই। তো সেই জন্য তারা এরকম বলছে এবং এই দুটো মানে যে স্টক গুলো রয়েছে, ব্রোকারেজের যে স্টক গুলো সেগুলোকে এফেক্ট করছে। আজকেও দেখা যাক কিরকম ভাবে মার্কেট এর উপর রিয়াক্ট করে। জাস্ট প্রপোজ করেছে, এখনো ফাইনাল কিছু হয়নি, কিন্তু সেটা একটা নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটে রয়েছে। এছাড়া জিএসটি নিয়ে যে পজিটিভ একটা সেন্টিমেন্ট মার্কেটে ছিল, সেটা দেখা যাক যে জিএসটি রেশনালাইজেশন নিয়ে কি হচ্ছে, জিএসটি কাউন্সিল কি আলটিমেটলি ফাইনাল রেজাল্ট কি বলে। কিন্তু এসবিআই যেটা বলছে সেটা হচ্ছে 85,000 কোটি যে গভর্নমেন্ট রেভিনিউ, সেটা কিন্তু গভর্নমেন্ট লস করবে এই জিএসটি রেশনালাইজেশনের জন্য। এটা লস করলেও অপরদিকে এটাকে কম্পেনসেট করছে যেটা, সেটা হচ্ছে কনজাম্পশন বাড়বে। একে তো আমাদের যে ইনকাম ট্যাক্স, সেক্ষেত্রে ওটা 12 লাখের ইনকাম ট্যাক্সটাকে আর কি ফ্রি করে দেওয়া হলো, সেক্ষেত্রে মানে কনজাম্পশন বাড়ানোর জন্যই। আবার যদি এই জিএসটির এইরকম রেশনালাইজেশন করে 5%, 18%-কে রেখে বাদ বাকি 28%-এর যে গুডস গুলো সেগুলোকে 18% করে, তাহলে দাম অনেক কমছে। সেক্ষেত্রে কনজাম্পশন বাড়বে। এবং কনজাম্পশন বাড়বে, সেটা নিয়ে বলা হচ্ছে যে 2 লাখ কোটি টাকার যে কনজাম্পশন সেইটা বাড়তে পারে। তো সেইটা এটাকে অনেকটা কম্পেনসেট করবে। এছাড়াও জিডিপিতে বুস্ট আসবে, 0.6% ইনক্রিজ হবে। তো এগুলো রয়েছে। দেখা যাক এবার ফাইনালি কি আউটকাম আমরা পাই। তো এগুলো মার্কেটের জন্য পজিটিভ। এছাড়া অনলাইন গেমিং যে লোকসভাতে আমরা বিল পাস হতে দেখলাম, সেটা এবার প্রেসিডেন্টের কাছে যাবে, তারপরে সেটা ল হবে। অনলাইন গেমিং এ মানে টোটালি যে ট্রানজাকশনের যে গেমিং গুলো, বেটিং অ্যাপ, সেগুলো টোটালি গভর্নমেন্ট, এটা খুবই একটা ভালো পদক্ষেপ, টোটালি ব্যান করছে, যাতে আর লস না হয়, যাতে টাকা কেউ না লাগায় সেই বেটিং অ্যাপ গুলোতে। এছাড়া যে সেলিব্রিটি গুলো এন্ডোর্সমেন্ট করবে, মানে সেখানেও আর কি ব্যানই আছে। তো এটা একটা খুব ভালো পদক্ষেপ। কিন্তু সেই নিয়ে বলা হচ্ছে যে অনেক লোকের মানে অনেকটা অ্যামাউন্টের যে ইন্ডাস্ট্রি রয়েছে এই সমস্ত অ্যাপ গুলো নিয়ে বা এই সমস্ত কোম্পানিগুলোকে নিয়ে, সেগুলো একটা লসের দিকে যাবে এবং অনেক মানুষের জব যাবে। সেগুলো আছে, কিন্তু তাও এটা একটা ভালো পদক্ষেপ, কারণ যে লস গুলো কন্টিনিউয়াস হয় সেগুলো তো কমবে। এই জন্য আমরা নাজারা টেককে দেখলাম আগের দিন অনেকটা পড়ে যেতে, কারণ ওরা ইনডিরেক্টলি আর কি এনগেজ। তো আপনারা পরের দিকে এগুলোর ব্যাপারে স্টাডি করতে পারেন যে কি রকম কি হলো। বিল তো পাস হয়ে গেছে দুটো সভাতে, তো এবার দেখা যাক নেক্সট কি হয়। এছাড়া আমরা ইলেকট্রনিক্স, স্মার্ট এই সমস্ত যে কোম্পানিগুলো আছে, ল্যান্ডমার্ক কার্স, মানে যারা অ্যাকচুয়ালি পার্টিকুলার কোনো কোম্পানির জিনিস নয়, মার্ট টাইপের সমস্ত কোম্পানির জিনিস একসাথে যেখানে এসে তারা বিক্রি করছে, সেই সমস্ত তাদের যে সেলিং, সেই সেলিংটা তাদের বাড়বে। কারণ জিএসটি এরকম রেশনালাইজেশন হলে অবশ্যই তাদের সেল বাড়বে। তো সেক্ষেত্রে আপনারা এই সমস্ত কোম্পানির উপর স্টাডি করতে পারেন, এগুলোকে ফোকাসে রাখতে পারেন। আর এরপরে আমরা ওলা ইলেকট্রিককে দেখলাম, খুব ভালো র্যালি দিচ্ছিল। হঠাৎ করে কালকে একটা রেজাল্ট এসছে, একটা ডেটা এসছে বাহান পোর্টালে। সেই ডেটাতে রেজিস্ট্রেশন হচ্ছে, মানে সেল কত হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যান্থার এনার্জি, যে ওর রাইভাল রয়েছে ইভি সেক্টরে, সে বেশি।
10,283টা রেজিস্ট্রেশন হয়েছে তার, সেখানে ওলার রয়েছে 9,681। সেই নিয়ে ওলা আবার 8% পড়ে গেল। তো এইটাই হচ্ছে ব্যাপার যে পরবর্তীকালে ফিউচারে যথেষ্ট মানে ভালো আউটলুক দিলেও যদি বিজনেসটা ঠিক করে না হয়, মানে সেটাই আপনাদেরকে খবরটা রাখতে হবে যে বিজনেসটা ঠিক করে হচ্ছে কিনা, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। হঠাৎ করে বেড়ে যাচ্ছেই বলেই যে কিছু করে ফেলতে হবে সেরকম কোনো মানে নেই। অবশ্যই ফোকাসে রেখে ভালো করে আগে স্টাডি করুন, ব্যাপারটাকে অ্যানালিসিস করুন, তারপরে কিছু সিদ্ধান্ত নেবেন। এছাড়া গ্লোব সিভিল প্রজেক্ট, এই কোম্পানিটাকে আমরা দেখছি যে 222 কোটির কন্ট্রাক্ট জিতেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হবে হরিয়ানাতে। এছাড়া ইন্ডিয়ান অয়েল মৌ সাইন করেছে এয়ার ইন্ডিয়ার সাথে সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েলের সাপ্লাই এর জন্য। এছাড়া আমরা এয়ার ইন্ডিয়ার রেজাল্টও দেখলাম, সেখানে 9,568 কোটির লস হয়েছে। স্টাডি পারপাসে রাখতে পারেন এটাকে। গোদরেজ প্রপার্টিজের ক্ষেত্রে আমরা আবার দেখছি যে হায়দ্রাবাদে 7.8 একরের ল্যান্ড অ্যাকোয়ার করছে, প্রায় 548 কোটির একটা প্রজেক্ট আর কি করতে চলেছে। এছাড়া আলট্রাটেক কি আমরা আগের দিন দেখলাম যে সেল করেছে 6.49% স্টেক ইন্ডিয়ান সিমেন্টে 745 কোটি মতো। অফার ফর সেল এই ওএফএস এর মাধ্যমে সেল হচ্ছে। এছাড়া অলরেডি 2.75 টাইমস আমরা ওভার সাবস্ক্রাইবারকে দেখতে পাচ্ছি। এছাড়া সার্ভোটেক রিনিউয়েবলের খবর রয়েছে, একটা সোলার প্রজেক্ট 7.3 মেগাওয়াটের রোফটপ সোলার প্রজেক্ট নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে থেকে তারা পেয়েছে। তো এইগুলোকে আপনারা অবশ্যই এগুলো ফোকাসে রাখতে পারেন, আজকের জন্য স্টাডিতে রাখতে পারেন। এছাড়া আমরা দেখছি ডিআরডিওর থেকে অ্যাপোলো মাইক্রো সিস্টেম 25.1 কোটি অর্ডার পেয়েছে। এছাড়া ইনজিওএল এর ক্ষেত্রে আমরা দেখছি ওদের ম্যানেজমেন্ট একটা চেঞ্জ হচ্ছে। সুজলো এনার্জি ম্যানেজমেন্টে চেঞ্জ হলো বলে এখনো পর্যন্ত আমরা অনবরত পড়তে দেখছি ব্যাপারটাকে। এবার ইনজিওএল এর ম্যানেজমেন্টেও চেঞ্জ হচ্ছে। নিউ সিএফও, যিনি এক্স হিরো মোটর কর্পের আর কি সিইও ছিলেন, নিরঞ্জন গুপ্তা, তিনি চেঞ্জ হয়ে সিএফএ মানে এইচইউএল এ আসছেন। তো ম্যানেজমেন্টে একটা চেঞ্জ, মার্কেট খুব ভালোভাবে সেটাকে নেয় না। আহ দেখুন মানে পরবর্তীকালে দেখবেন, অবশ্যই ফোকাস রাখবেন কিরকম কি চেঞ্জ হয় না হয়। এছাড়া ইন্ডিয়া চায়নার ক্ষেত্রে যে একটা ব্যাপার হচ্ছে যে এশিয়ার দুটো মানে ডাবল ইঞ্জিন আর কি, বেইজিং খুব ভালোভাবে ইন্ডিয়াকে সাপোর্ট করছে। এদিকে পাকিস্তানের সাথেও যে ওদের চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর মানে সেটাও আর কি কাবুল পর্যন্ত চলে গেছে, মানে তার সাথে সাথে ইন্ডিয়াকেও সাপোর্ট করছে। এখন এমনই অবস্থা রয়েছে যে চায়নার সাপোর্ট লাগছে, বা একসাথে ওরা কিছু ইন্ডিয়া চায়না করতে পারে, এরকম একটা সম্ভাবনা পরবর্তীকালে তৈরি হচ্ছে। অবশ্যই এটাকে নিউজের ফোকাসে রাখবেন। তো এই রয়েছে আজকের নিউজ। মার্কেটে আজকে মানে মিক্সড সেন্টিমেন্টই তো রয়েছে, বলা ভালো। এছাড়া গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে নেগেটিভ সাথে। তো দেখা যাক আজকে কিভাবে কি মার্কেট মুভমেন্ট দেয়। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেল রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।